একটা করে লিখে দিবেন, আমি একটা একটা করে কইতেছি। পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় বছরে $1,498। ত্রিপুরার কত? $1,690। নাগাল্যান্ড কত? $1,708। মিজোরাম কত? $2,266। মেঘালয় কত? $1,088। মণিপুর কত? $1,012। আসাম কত? $1,085। বিহার কত? $523। ঠিকই শুনতেছেন, $523। এইবার বলেন তো, এই যে যেগুলো রাজ্যের কথা বললাম ভারতের, এগুলো সবার কমন বৈশিষ্ট্য কি? কি সাধারণ বৈশিষ্ট্য কি? সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য, তাই না? এডিটর সাহেব, এবার ম্যাপে দেখায় দেন কিভাবে এরা বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য। দেখেছেন তো? এবার বলেন বাংলাদেশের মাথাপিছু আয় কত? বাংলাদেশের মাথাপিছু আয় $2,688। এইবার আসেন দেখি বাংলাদেশের যে মাথাপিছু আয় রাজ্যগুলার মাথাপিছু আয়ের কত গুণ বড়, এটাও পাশে এখন লিখে দিয়েন এডিটর সাহেব। পশ্চিমবঙ্গের চাইতে আমাদের আয় মাথাপিছু বাৎসরিক আয় 80% বেশি, ত্রিপুরার চাইতে 60% বেশি, নাগাল্যান্ডের চাইতে 57% বেশি, মিজোরামের চাইতে 19% বেশি, মেঘালয়ের চাইতে 147% বেশি, মণিপুরের চাইতে 166% বেশি, আসামের চাইতে 148% বেশি, বিহারের চাইতে 414% বেশি। তার মানে বাংলাদেশের মানুষের গড় আয় বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাজ্যগুলোর তুলনায় 19 থেকে 414% বেশি। জানতেন এটা? হ্যাঁ, জানতেন না তাই না? ওই অমিত শাহ, তুমি তো আঙ্গেরে উই পোকা বলো যে আঙ্গেরের দেশের মানুষ নাকি আসামে গিয়া ভরে দিচ্ছে সব। বাংলাদেশের মানুষের আয়, গড় আয় আসামের 148% বেশি, তো আসামে কি বাংলাইতে যাবে বাংলাদেশের লোকজন? এটা তো একটা সাধারণ জ্ঞানের কথা রে ভাই। আমরা কেন দরিদ্র ভারতের রাজ্যগুলিতে মাইগ্রেট করব? কোন বাস্তব কারণ আছে? কারণ নাই তো।